ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে আমি তোমাদের পাইথন প্রোগ্রামিং এর সঙ্গে পরিচয় করাবো। তোমরা জানো যে পাইথন প্রোগ্রামিং বর্তমানে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আমাদের প্রায় প্রত্যেকটা বোর্ডেই পাইথন প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাই পাইথন প্রোগ্রামিং কি জিনিস, কিভাবে কোড আমরা লিখবো, কিভাবে পাইথন প্রোগ্রামিং এ আমাদের এগোতে হবে, ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওতে আমি তোমাদের পাইথনের সঙ্গে পরিচয় করাচ্ছি এবং পরের ভিডিওগুলোতে আমি তোমাদের কোডিং শেখাবো, কিভাবে পাইথনে কোড করতে হয়। এসব আমি তোমাদের দেখিয়ে দিই কিছু বেসিক জিনিস, কিছু প্রাথমিক জিনিস যেগুলো আমাদের কোড করার আগে জানা প্রয়োজন। পাইথন প্রোগ্রামিং কি জিনিস? পাইথন প্রোগ্রামিং একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইন্টারঅ্যাক্টিভ, ইন্টারপ্রিটেড এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কে তৈরি করেছিল এই ল্যাঙ্গুয়েজটাকে? গিউডো ভ্যান রোসাম 1985 থেকে 90 এর মধ্যে ইনি এই পাইথন প্রোগ্রামিংকে আবিষ্কার করেছিলেন। পাইথন প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য কি কি রয়েছে? পাইথন প্রোগ্রামিং হচ্ছে সিম্পল অ্যান্ড রিডেবল সিনট্যাক্স, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। এখানে ইন্টারপ্রিটার ব্যবহার করা ডাইনামিক্যালি টাইপড, তার মানে এখানে আগের থেকে ভেরিয়েবলের ডেটা টাইপকে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি পাইথন বুঝতে পারে কি ধরনের ডেটা। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো অপারেটিং সিস্টেমে পাইথন প্র্যাকটিস করা যাবে, তোমরা মোবাইলেও পাইথন প্র্যাকটিস করতে পারবে। এক্সটেন্সিভ লাইব্রেরি সাপোর্ট, পাইথন এই জন্যই পপুলার কারণ পাইথনের যে লাইব্রেরি মানে ইনবিল্ট যে ফাংশনগুলো রয়েছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। দ্যাটস ওয়াই পাইথন প্রচুর পরিমাণে ইউজ হয় বর্তমানে। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি এবং প্রয়োজনে সোর্স কোডটাকে আমরা চেঞ্জও করতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এখানে ক্লাস এবং অবজেক্টের বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। পাইথন জানতে গেলে আমাদের ক্যারেক্টার সেটগুলো কি? ক্যারেক্টার সেট মানে হচ্ছে আমরা পাইথন করার সময় কি কি চিহ্ন ব্যবহার করতে পারি। কোড লেখার সময় আমরা ক্যাপিটাল এ থেকে জেড, স্মল এ থেকে জেড, 0 থেকে 9। তাছাড়া দেখো এই বিভিন্ন সিম্বলগুলো রয়েছে, যোগ, বিয়োগ, স্টার, স্ল্যাশ, দেখতে পাচ্ছ ব্র্যাকেট রয়েছে, গ্রেটার দেন, লেস দেন, এই সিম্বলগুলো। তাছাড়া হোয়াইট স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস, ট্যাবস, ক্যারেজ রিটার্ন, নিউ লাইন, ফর্ম ফিট, এগুলো ইউজ হয় ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে। তাছাড়াও এখানে আদার ক্যারেক্টার যেমন অ্যাস্কি এবং ইউনিকোড ক্যারেক্টারকেও অ্যালাউ করে পাইথন। টোকেন কাকে বলছে? দ্য স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট অফ এ প্রোগ্রাম ইজ নোন অ্যাজ টোকেন। প্রোগ্রামের মধ্যে যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা ইউজ করব, ব্যবহার করব, সেইগুলোকে বলা হবে টোকেন। টোকেন দেখো পাঁচটা টোকেন আমাদের আছে। কিওয়ার্ডস আছে, আইডেন্টিফায়ার্স আছে, লিটারালস বা ভেরিয়েবলস আছে, কনস্ট্যান্ট আছে, অপারেটরস এবং পাঞ্চুয়েটরস। তো প্রথমে কিওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব। Keywords are the special meaning and it is reserved by the programming language. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু রিজার্ভড শব্দ আছে, সেগুলোকে আমরা কিওয়ার্ডস বলছি। প্রত্যেকটি কিওয়ার্ডের নিজস্ব মানে আছে, প্রত্যেকের মিনিং আলাদা, তাই বলছি স্পেশাল মিনিং। প্রত্যেকটা লেখা এখানে যা আছে, শব্দগুলো আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ। এমনই বর্তমানে পাইথনে 36টা কিওয়ার্ড আছে। কিছু কিওয়ার্ড তোমাদের জন্য আমি এখানে টাইপ করেছি, অবশ্যই তোমরা এই কিওয়ার্ডগুলোকে মনে রাখার চেষ্টা করবে। Identifiers is the name given by the user for declaring variables, constant, object, class, function. এই যে অবজেক্ট, ক্লাস, ফাংশন এগুলোকে ডিক্লেয়ার করার জন্য যে নাম আমরা ব্যবহার করব সেই নামগুলোকে বলা হবে আইডেন্টিফায়ার্স। ডেফিনেশন মুখস্থ করবে। নেমিং রুল অফ আইডেন্টিফায়ার্স, যে আইডেন্টিফায়ারগুলো আছে তার নাম দেওয়ার জন্য আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আইডেন্টিফায়ার ইজ আ সিকোয়েন্স অফ লিটারাল অ্যান্ড ডিজিটস। আইডেন্টিফায়ারগুলো অবশ্যই লেটার এবং ডিজিটসের সমন্বয়ে তৈরি হবে, মানে আমাদের এবিসিডি থাকবে, তার সঙ্গে 1 2 3 4 ডিজিটগুলোও থাকবে। দ্য ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এ লেটার। প্রথম আমরা আইডেন্টিফায়ার নাম সর্বদা লেটার দিয়ে, মানে এ থেকে জেড কোনো একটা লেটার দিয়ে স্টার্ট করব। তাছাড়াও আমরা আন্ডারস্কোর দিয়েও স্টার্ট করতে পারি। Python is a case sensitive programming language. The case sensitive means কি? Means শুনতে একই বাট মিনিং আলাদা। স্মল এ এবং ক্যাপিটাল এ দুটো পৃথক হবে কারণ এদের দুজনের অ্যাস্কি ভ্যালু পৃথক পৃথক। ডিজিটস ক্যান বি ইউজড ইন বিটুইন, প্রথমেই বলে এসেছি। ইট মাস্ট নট বি এ কিওয়ার্ড, অবশ্যই আইডেন্টিফায়ার নেম এই কিওয়ার্ডের নামগুলোর মতো কখনোই হবে না, পৃথক হবে। নো স্পেশাল ক্যারেক্টার এক্সেপ্ট আন্ডারস্কোর ইজ অ্যালাউড। আন্ডারস্কোর ছাড়া কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ হয় না আইডেন্টিফায়ার নামে, তাই আন্ডারস্কোর দিয়েই তোমরা আন্ডারস্কোর দিয়ে মাঝেও রাখতে পারো, শেষে রাখতে পারো, প্রথমে রাখতে পারো, বাট আন্ডারস্কোর ছাড়া ডট, কমা এগুলো ইউজ হবে না আইডেন্টিফায়ারের নাম হিসেবে। কিছু নাম আমি লিখেছি দেখো, যেমন সাম, আন্ডারস্কোর অ্যাড, N1, LST, টাপ, ডিক, এগুলো সব লিগ্যাল আইডেন্টিফায়ার নেম।
পাইথনে ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং লিটারেলস এটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলরাশি, কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক, আর লিটারেলস মানে হচ্ছে ভ্যালু বা মান। তাহলে আমরা কি বলবো যে যার মান পরিবর্তনশীল তাকে ভেরিয়েবল বলে। রিয়েল ওয়ার্ল্ডের তোমাদের একটা উদাহরণ যদি দিই তাহলে বলবো দেখো 7 দিনে 1 উইক হয়, 7 ডে ইকুয়ালস টু 1 উইক। এটা পরিবর্তন হওয়ার নয়, এটা ফিক্সড ভ্যালু, 1 উইক মানে 7 দিনই। কিন্তু যদি বলি আমি উল্টো দিক থেকে যে আমাদের যে ডেলি টেম্পারেচার, তোমরা দেখো ডেলি টেম্পারেচার আজকে যেমন টেম্পারেচার আছে কালকে আলাদা হতে পারে, পরশু আলাদা হতে পারে, ডেলি ডেলি চেঞ্জ হতে পারে। তাই আমরা বলবো যে টেম্পারেচার হলো ভেরিয়েবল টাইপের টাইপ, কিন্তু উইক যেটা বললাম সপ্তাহ সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পাইয়ের ভ্যালু 3.14, তাহলে পাই হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। আর ভেরিয়েবলের ক্ষেত্রে আমি a ইকুয়ালস টু 10 বলতে পারি, পরের ক্ষেত্রে আমি বললাম এর ভ্যালু 15, তাহলে এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিলাম, তাহলে এটা ভেরিয়েবল হয়ে গেল। তো যার মান চেঞ্জ হয় তাকে ভেরিয়েবল বলে, যার মান স্থির থাকে তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। এবং ভেরিয়েবল এবং ধ্রুবকের জন্য যে মান সাপ্লাই করা হয় তাকে লিটারেলস বলে। কি বললাম? ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের জন্য যে মান সাপ্লাই করা হয় তাকে ধ্রুবক বা তাকে লিটারেলস বলে। এখানে a ইকুয়ালস টু 10, a হচ্ছে ভেরিয়েবল, 10 হচ্ছে লিটারেল। b1 একটা হচ্ছে ভেরিয়েবল যার ভ্যালু লিটারেলস হচ্ছে 10.5। আবার এখানে দেখো পাইথন কনস্ট্যান্টের মধ্যে দেখো পাই ইকুয়ালস টু 3.14, দেখো এটা ফিক্সড ভ্যালু, তাই পাই হলো একটা কনস্ট্যান্ট। লিটারেলস মানে আমি বললাম ভ্যালু, তাহলে এখানে পাইয়ের যে ভ্যালু 3.14 এটাও কিন্তু লিটারেল, 10.5টাও লিটারেল, 10টাও লিটারেল, বাঁ দিকে গুলো এই দুটো ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট। আবার লিটারেল দেখো অনেক প্রকারের হতে পারে, তার সঙ্গে ডেটাটা কি ধরনের, ভ্যালুটা কি ধরনের সেটাকে ডেটা টাইপ বলছে। তো এই লিটারেল গুলোই টাইপের হয়, কি কি? স্ট্রিং হতে পারে, নিউমেরিক হতে পারে, বুলিয়ান হতে পারে, স্পেশাল লিটারেল নন হতে পারে। স্ট্রিং কি? পাইথনে আমরা কোটের মধ্যে সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে যাই লিখবো সেটাই হবে স্ট্রিং। আমরা সহজ বাংলায় বলবো যে কোনো শব্দ বা যে কোনো বাক্যকেই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি একটা স্ট্রিং। তাহলে একটা সেন্টেন্সকে বা একটা ওয়ার্ডকে আমরা স্ট্রিং বলতে পারবো। এসটিআরটা হচ্ছে ভেরিয়েবলের নাম এবং তার লিটারাল হচ্ছে স্ট্রিং টাইপ, কারণ দেখো এটা স্ট্রিং ধরনের, এটা স্ট্রিং এবং এটা একটা লিটারাল, তাই এটা হচ্ছে স্ট্রিং লিটারাল। str1 এর মধ্যে স্ট্রিং ডেটা টাইপ, এটাও একটা স্ট্রিং যেটা str1 এর মধ্যে ঢুকে আছে। আমি প্রিন্ট করাচ্ছি, দেখো str এর ইন্ডেক্স ধরে এখানে আমি পুরো str1টাকেই প্রিন্ট করে দিচ্ছি। নিউমেরিক লিটারাল মানে কিছু ডিজিটস থাকবে, তাহলে ইন্ট হতে পারে, ইন্ট মানে নেগেটিভ বা পজিটিভ যে কোনো হোল নাম্বার হতে পারে। দেখো a ইকুয়ালস টু 10 বা a ইকুয়ালস টু -10, এইগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ট বা ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা। ফ্লোট মানে দশমিক সংখ্যার মতো হচ্ছে দেখো 15.6, এটা ফ্লোট ভ্যালু, তাহলে ফ্লোট লিটারাল, এটা ইন্টিজার লিটারাল, এটা ফ্লোট লিটারাল। ফ্লোট লিটারাল কেমন হয়? এরকম। ইন্টিজার লিটারাল কেমন? এরকম, দশমিক পার্ট থাকবে না। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা জানি কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্টটা, এটা আবার 3 যে এটা ইমাজিনারি পার্ট আর 2টা হচ্ছে রিয়েল নাম্বার। বুলিয়ান লিটারালে জানি আমরা কোনো ডেটা টাইপের মান ট্রু বা ফলস হলে তাকে বুলিয়ান বলা হয়, ট্রু বা ফলস। তা a ইকুয়ালস টু ট্রু, দেখো এই লিটারালটা হচ্ছে বুলিয়ান লিটারাল, a হচ্ছে একটা ভেরিয়েবল। স্পেশাল লিটারালের মধ্যে নান আসছে, দেখো মাই স্ট্রিং ইকুয়ালস টু নান, তাহলে মাই স্ট্রিং বলে যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে এখন কোনো ভ্যালুই নেই, নান আছে। পাইথন অপারেটরস, পাইথনে প্রচুর অপারেটর ইউজ হয়। অপারেটরগুলো ডান দিকে আছে এবং অপারেটর নাম বাঁ দিকে আছে। ইউনারি অপারেটর যেমন সিঙ্গেল অপারেন্ডের উপর কোনো অপারেটর ইউজ হয় তাকে ইউনারি অপারেটর বলা হয়। এখানে প্লাস মাইনাস এগুলো সব বি টাইপ অপারেটর, নট লজিক্যাল, এগুলো প্রত্যেকটা ইউনারি। বাইনারি ক্ষেত্রে দেখছো প্লাস মাইনাস অ্যাস্ট্রিক্স, এগুলো হচ্ছে বাইনারি, কারণ দুটো অপারেন্ডের সঙ্গে কাজ করে যোগ বিয়োগ গুণ ভাগগুলো। শিফট অপারেটর দেখছো লেফট শিফট রাইট শিফট অপারেটর আছে। আইডেন্টিটি অপারেটর যেমন ইজ আর নট আছে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে অপারেটরগুলো দেখতে পাচ্ছ, লজিক্যাল ক্ষেত্রে অ্যান্ড অর নট আছে। রিলেশনাল ক্ষেত্রে দেখতে পাচ্ছ অপারেটরগুলো, বিটওয়াইজের ক্ষেত্রে অপারেটরগুলো দেখতে পাচ্ছ, অ্যাসাইনমেন্টের অপারেটর দেখতে পাচ্ছ এবং মেম্বারশিপের অপারেটর তোমরা দেখতে পাচ্ছ, ইন আর নট ইন। আমি তোমাদের বলে রাখি এইগুলোর ইউজ তো আমি তোমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ক্ষেত্রে দেখাবো, যখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো তখনই তোমরা এগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন তোমাদের এমসিকিউ এক্সামের যে কোয়েশ্চেন আসবে এখান থেকে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে যাবে, এগুলোকে ভালো করে পড়বে। আরও কিছু জিনিস আছে যেটা আমরা প্রোগ্রাম করতে করতে আমি তোমাদের সেগুলো বোঝাবো। লাস্ট পয়েন্ট হচ্ছে পাঞ্চুয়েটার্স, মোস্ট কমনলি ইউজ পাঞ্চুয়েটার্স ইন পাইথন। আর এগুলো পাঞ্চুয়েটার্স যেমন কিছু
কমেন্ট লেখার জন্য বা লিস্ট ক্রিয়েট করার জন্য, টাপল ক্রিয়েট করার জন্য, এই ধরনের লুপ ইউজ করার জন্য, লুপ ব্যবহার করার জন্য। তো এইগুলোর জন্য আমরা পাঞ্চুয়েটার্সকে ইউজ করি প্রোগ্রামে, আমরা দেখবো। তো নেক্সট ভিডিও থেকে আমি তোমাদের কোডিং পার্টে নিয়ে যাব।